নমস্কার বন্ধুরা, ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কি সকলের পিকনিক কমপ্লিট না? আসলে আমাদের আজকে পিকনিক ছিল। অনেকটা লেটেই হলো, কিন্তু আজই হলো, হঠাৎ করেই হলো, তাও আবার উনানে রান্না। মেনুতে তেমন কিছু ছিল না, চিকেন কষা ছিল আর সাথে ছিল ভাত আর কিছু ভাজাভুজি আর চাটনি। তো যাই হোক, বাড়ির সকলে মিলেই করলাম পিকনিক, কাকিমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে করলাম পিকনিক। তো মাংসগুলো ধুয়ে নিয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, দই ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ম্যারিনেশন করতে রেখে দেবো। চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। আসলে ছাদে অনেক গাছ লাগানো হয়েছে, তো দারুণ ফুল ফুটেছে। চলুন আপনাদের দেখিয়ে আসি। এটা হচ্ছে পিঙ্ক ক্যাবেজ নাম গাছটার। তো নতুন একটা গাছ দেখেছিলাম, কিনে এনেছিলাম। আপনাদের যদি অন্য কোনো নাম জানা থাকে এই গাছটার, অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি শুধু এই একটা নামই জানি, তাও দোকানি কাকু বলেছিল তাই। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে না ছাদে। চলুন, ম্যারিনেশন কমপ্লিট, এবারে রান্না বসানো যাক। প্রথমে উনানটা ধরিয়ে নিলাম, তারপরে কড়া বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। তেলটা গরম হয়ে গেলে উনানে কিন্তু চটজলদি রান্না হয়ে যায়, যাই বলুন। অনেকটা দেরিতে প্ল্যান করা হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল। দেখুন, আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে অল্প একটু নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে করলে আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দেখুন, আলুটা ভাজা কমপ্লিট। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটো কুচিটা গলে যায়। অল্প একটু নুন ছড়িয়ে দেবো, তাতে কিন্তু টমেটো কুচিটা ভালো করে গলে যাবে। পিকনিক মানে মনে হয় যেন বাইরে কোথাও ঘুরতে গেলাম, সেখানে গিয়ে রান্না বান্না করে খেলাম। কিন্তু বাড়িতে যদি ছোট ছোট পিকনিক গুলো অ্যারেঞ্জ করা যায়, বাড়িতে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই মজা হয়। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা গলে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো এবারে গুঁড়ো মশলাগুলো। দেখুন, মশলাগুলো ভালো করে গলে গেছে, তাই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। ম্যারিনেট করে রাখা মাংসের টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। দেখুন, কষানো হয়ে গেছে। এরপরে আমি আলুটা অ্যাড করছি। আলুটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো একটুখানি। তারপরে তাতে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। পিকনিক করতে বেশ মজাই লাগে, বলুন? আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, জল অ্যাড করে দিলাম। এরপরে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। নিয়ে লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি গরম গরম মাংসের ঝোল। এরপরে মাংসের ঝোলটা একটা পাত্রে ভালো করে ঢেলে নিচ্ছি। যাই বলুন বন্ধুরা, উনানে রান্নার কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটা স্মোকি ব্যাপার ছিল। খেতে তাই অসাধারণ হয়েছিল। চলুন এবারে খেতে বসা যাক। দেখুন, এখানে ভাত, চাটনি, শাক ভাজা, উচ্ছে ভাজা এগুলো সব রেডি। এগুলো মা কাকিমারাই করেছিল। তো দেখুন, পাতাতে নিয়ে নিলাম প্রথমে ভাত। কলা পাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর একটু লেবু, উচ্ছে ভাজা, শাক ভাজা, কড়াই শাক ভাজা, আর সাথে ছিল মাংসের ঝোল আর চাটনি। আপনাদের কেমন লাগলো আমাদের পিকনিক অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ছোট্ট মিনি পিকনিক আপনাদের যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।